উদ্দেশ্য একটাই, আমি বাংলাদেশের নাগরিক, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? এই জনগণ, আপনারা সব সোচ্চার হন। আমরা আগের সরকার চাই, আগের সরকার অনেক ভালো ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ থেকে এবার রাজপথে রুমিন ফারহানা দিলেন কঠিন হুঁশিয়ারি। সম্প্রতি বিরোধী দল ও সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের অবৈধ বিল পাশ করে বিএনপি। এরপর থেকে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে এতদিন বিএনপির বিরুদ্ধে সংসদে ঝড় তুলে আসছিলেন রুমিন ফারহানা। দেশটা কারো বাপের না, 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। কিন্তু এবার সংসদে নয়, এর ফয়সালা করতে রাজপথেই আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে নামলেন রুমিন ফারহানা। তিনি বিএনপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি কোনো দলের হয়ে আসিনি, আমি আজকে আসতে বাধ্য হয়েছি। কিন্তু যে সংসদকে মানুষের আস্থার স্থান বলা হয়, কিন্তু 52% মানুষের সমর্থন পাওয়া প্রাচীন দল আওয়ামী লীগকে সংসদে অবৈধভাবে নিষিদ্ধ করে আজ সেই সংসদের প্রতি আর মানুষের আস্থা বিন্দু পরিমাণ নেই। আওয়ামী লীগ নিয়ে কেন এত জুজুব হয়, আমরা তা ভালো করেই বুঝি। বিএনপিকে রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি আওয়ামী লীগের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা আরও কঠিন তীব্র আন্দোলন চালিয়ে যাব। দেখা যাবে এই সরকারের কত দম আছে। এদিকে আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার সবসময় এমন সরব হয়ে থাকাকে নেটিজেনদের কিছু অংশ মনে করছেন শেখ হাসিনার শাসনামলে রুমিন ফারহানা আওয়ামী লীগ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, তাই তিনি আওয়ামী লীগের এমন কঠিন দুঃসময়ে এমন বড় বড় কথা বলছেন। তাই প্রিয় ভিউয়ার্স, রুমিন ফারহানাকে নিয়ে আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।